এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির জিজ্ঞাসাবাদ নিয়ে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে জানাবেন। দেখুন, স্থানীয় সময় বেলা 12টার কিছু আগে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি সিআইডি ভবনে এসেছেন এবং তাকে আজকে বলা হয়েছিল যে 12টার মধ্যে যেন তিনি আসেন এবং সেভাবে ঠিক 12টার মিনিট 10-15 আগে তিনি কিন্তু ঢুকে যান এবং এখনো পর্যন্ত স্থানীয় সময় প্রায় 3টের কাছাকাছি এখনো পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ চলছে। মাঝখানে একটা ইন্টারভেল ছিল, তার একটা মধ্যাহ্নভোজনের একটা বিরতি ছিল, সেই বিরতি শেষ হয়ে গেছে এবং তারপর আবার দ্বিতীয় দফায় তারা জিজ্ঞাসাবাদ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনি জানেন যে এই যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তৃণমূলের পরাজয় ঘটেছে এবং সেই পরাজয়ের পর যেহেতু তৃণমূল এখন বিরোধী দল, তাই বিরোধী শিবিরের কে বিরোধী দলনেতা হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রস্তাবনা পাস হয় গত 6 মে এবং সেই যে প্রস্তাবনা পাস হয় সেটি কিন্তু এই যে তৃণমূল যে নেত্রী, তার যে বাড়ি এবং বাড়ি সংলগ্ন যে কার্যালয়, সেই কার্যালয় কিন্তু হয়েছিল এবং যেই চিঠিটি বিধানসভার স্পিকারের কাছে দেওয়া হয়েছিল সেই চিঠিতে কিন্তু স্বাক্ষর ছিল এই অভিষেক ব্যানার্জির। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই যে চিঠি, সেই চিঠির 70 জন বিধায়কের সই ছিল, কিন্তু সেই বিধায়কের সই অধিকাংশই জাল বলে, অর্থাৎ ভুয়া। এবং বিধায়করা নিজেরাই জানিয়েছেন তারা সেদিনের বৈঠকে ছিলেন না, অথচ তাদের সই ওখানে রয়েছে এবং ব্লক লেটারে সেই সইগুলো আছে, অর্থাৎ স্বাক্ষর করা হয়েছে। এখন এইটা দেখেই এই যে বিধানসভার যিনি সচিব আছে তার সন্দেহ হয় এবং তারপরে তিনি মামলা করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সিআইডি তার তলব করেছে এবং এর আগে গত বৃহস্পতিবার আমরা দেখেছি 5.5 ঘন্টা তিনি তদন্তের মুখোমুখি হন, কিন্তু সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি বা সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি। স্বাভাবিকভাবেই তাকে দ্বিতীয়বার আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত 3 ঘন্টার সময় হয়ে গেছে, কিন্তু কি ঠিক জিজ্ঞাসাবাদ করছে বা তিনি তদন্তে সহযোগিতা করছেন কিনা এটি কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ আপনি যেটা বলছিলাম যে এর আগে যখন ডেকেছিল, অর্থাৎ গত বৃহস্পতিবার, সেই দিন কিন্তু তদন্তে সহযোগিতা করেননি, টানা 5.5 ঘন্টা তার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সেদিন সন্তোষজনক উত্তর দিতে পারেননি বা তদন্তে সহযোগিতা করেনি, সেরকম অভিযোগেই কিন্তু তাকে দ্বিতীয়বার তাকে কিন্তু তলব করা হয়েছিল এবং সেই তলবের মুখোমুখি হতেই কিন্তু আজকে তিনি সিআইডির যে ভবানী ভবন, সদর দপ্তর ভবানী ভবন, সেখানে কিন্তু হাজির হন এবং প্রথমে তিনি ঢোকেন, সেখানে বাইরে যেটি সই করে যেটি ঢুকতে হয় সেখানে সেই রিসেপশনে তিনি স্বাক্ষর করে তিনি তারপরে ভিতরে ঢোকেন এবং তার যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু একটা কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।